রাধে রাধে বন্ধুরা, কেমন আছো বলো তো সবাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে সকাল 7:45, আর আজকে বারটা হচ্ছে রবিবার। সকাল সকাল স্নান করে পুজো করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকাল আমার এখন হয়নি, হয়েছে ঠিক 6টায়। যেদিন ভাবি একটু দেরি করে ঘুম থেকে উঠবো সেদিনই ঠিক দেরি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন ভাবি একটু তাড়াতাড়ি উঠবো সেদিন হয়ে যায় দেরি। তো যথারীতি দেখো আমি গোপুসোনার সেবা করে নিলাম, একই সাথে গোপুসোনার বিছানাটাকেও গুছিয়ে নিলাম। এবার বেশ কিছু জামাকাপড় কাচাকুচি করেছিলাম, আর যেহেতু আজকে রোববার, মিঠির আসবে আর্টের টিচার, তো সেই কারণে তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সেরে এদিকে চলে এসেছি। না হলে ওই মিঠি টিচার আসলে পুজো দিতে একদমই ভালো লাগে না, সে কারণে একটু তাড়াতাড়ি করে নিয়েছি। এখন যখন আসে উনি আসবেন পড়াবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর আজকে যেহেতু বেড কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, গতকালকে তো দেখেছেও যে বেডশিটটা চেঞ্জ করেছি, তো সেই কারণে এগুলাকে নিয়ে এবার ছাদে চলে এসেছি। ঘন্টা 2-1 মতো, 2-2.5 ঘন্টার মতো রোদ লাগলেই সমস্ত কিছু শুকিয়ে যাবে, কারণ এতটা গরম পড়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তো সেই কারণে জামা কাপড় শুকোতে আর বেশি দেরি লাগছে না। আর হাওয়াও প্রচণ্ড পরিমাণে বইছে, তো এই কারণে ভাবলাম একটুখানি ক্লিপগুলো ভালো করে মেরে দিই, না হলে আবার জামা কাপড় উড়ে গিয়ে পড়বে। তো সেই কারণে ক্লিপটা মেরে দিলাম। আর এদিকে কিন্তু ছাদে আসার সময় এক কাজে কিন্তু আসি না, আসা হয় কিন্তু 2-3টে কাজে। তার মাঝখানে আরও একটা কাজ হলো যে কুলের ঝুড়িটা নিয়ে এসেছি, কুলগুলিকেও রোদ্রে দেবো। আর কুলগুলি না শুকালে সেগুলিতে কৌটোতে পুরো রাখতেও পারছি না, তো সেই কারণে কুলগুলিকে নিয়ে এসেছি। হঠাৎ আবার চোখে পড়লো যে একখানা কুলের মধ্যে পোকা হয়েছে, তো সেটাকে আবার একটুখানি বেছে ফেলে দিলাম। আসলে কি বলো তো, আমাদের বাড়ির বউদের না সকাল থেকে যে এই শুরু হয় সেটা শেষ হতে হতে যে সেই রাত 11:30-12টা বাজে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যদিও বা পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব না। সকাল থেকে বিকেল বা সন্ধ্যা অবধি আমি কি করি সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তার মাঝখানে তো আমার মিঠি সোনা আছে, তার এই যে ছোটোখাটো জিনিসগুলোর দিকেও খেয়াল রাখতে হয়, কারণ বাচ্চারা এখন একটু জল কমই খাচ্ছে। বিশেষ করে আমার মেয়ে একদমই জল খেতে চায় না, যে 500 জলের বোতল স্কুলে নিয়ে যায় সেটা আবার ফেরত নিয়ে আসে। তো সেই কারণে না আমি ওর দিকে বিশেষ খেয়াল রাখি। তোমরা প্রতি ব্লগেই দেখতে পারবে, হয় গ্লুকোজ নয় জল, কিছু না কিছু একটা আমি ওকে দিয়েই যাচ্ছি, নয় ফ্রুটস, কিছু না কিছু একটা ওকে আমি দিয়ে যাচ্ছি, খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি। যদিও বা মেয়েটা আমার ভীষণই দুষ্ট, একদম কাছে দাঁড়িয়ে থেকে জল না খাওয়া হলে না সে খেতে চায় না। তারপরেও একটুখানি কাজের ফাঁকে ফাঁকে ওকে জলটা খাওয়ানোর চেষ্টা করি। আর এদিকে দেখো এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু ঘড়িতে ঠিক বেজে গেছে তোমার 9টা বাজতে 10 মিনিট বাকি। কেন এত ভালো করে বলতে পেরেছি বলো তো, কারণ একদম ঘড়িটা দেখেছিলাম যখন আমি বিছানা গোছাতে উঠেছি তখন, তাই তোমাদের সাথে একদম এক্স্যাক্ট টাইমটা বলতে পেরেছি। তো এদিকে আগে বিছানাটা গুছিয়ে নেবা। আর এমনিতে আমার ঘর গোছানোই আছে, রাত্রিবেলা পুরো ঘর দূর গুছিয়ে রেখে ঘুমিয়েছিলাম, কারণ জানি আজকে খুব তাড়াতাড়ি উঠে স্নান ধান করতে হবে। ওই যে বলছিলাম তাড়াতাড়ি ওঠার কিন্তু কোনো প্ল্যান ছিল না, যেহেতু রোববার সেহেতু ভাবছিলাম অন্তত পক্ষে 7টায় উঠবো, কিন্তু সেটা গিয়ে যে 6টায় উঠে পড়তে হয়েছে। তো নেচার স্কলের জন্য উঠতে হয়েছে, বুঝতেই তো পারছো। তো সেই কারণে না উঠে যখন পড়েছি আর ঘুমাইনি, একদম কাজকর্মও শেষ করে নিয়েছি। আর তাড়াতাড়ি উঠে কাজকর্ম করলে কিন্তু তাড়াতাড়ি কাজকর্ম শেষ হয়ে যায়, তাই না? আর এদিকে মেয়ের জন্য একটুখানি ভাত নিয়েছি, আর ভাতের সাথে দিয়েছি আলু সেদ্ধ। এটা গতকাল রাত্রে ভাত একটু গরম করে নিয়েছি। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর ডিমটাকে আলাদা রেখেছি, আলু সিদ্ধটাকে ঘি দিয়ে মেখে নিয়েছি। তারপর মেয়েকে খাইয়ে এসে এদিকে দেখো আমার রান্নাও প্রায় হয়ে গেছে। এদিকে ওই বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করেছিলাম, আর এদিকে আলু দিয়ে মাছের মাথার একখানা তরকারি। আর তোমরা তো যারা রেগুলার ব্লগ ফলো করো তারা তো জানোই যে আমি প্রতিদিন একবার করেই রান্না করি। ওই রাতে আর সেরকম করে কিছুই রান্না করি না, তো যেটাই রান্না করি একটু বেশি করে নিই, একদম রাত্রেও হয়ে যায়। আর এখানে একটা বড়া করছিলাম, এটাতে ছিল বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা
নুন হলুদ আর ছোটো চিংড়ি মাছের খোসাগুলিকে বেটে দিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল বড়াটা, কিন্তু রেসিপিটা প্রপারলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রথমে ভেবেছিলাম কেমন হবে না হবে, কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর দু একটা খেয়ে দেখেছিলাম, বেশ ভালোই হয়েছিল, তাই একটুখানি মুখে মুখে বলে নিলাম। আর এদিকে দেখো রান্নার পর, এটা কিন্তু অনেকটা পরে, গ্যাসটা ঠান্ডা হওয়ার পর একটুখানি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ গ্যাসটাকে ভালো করে না মুছলে বিকেলে আবার ওই চা দুধ গরম করা সেটাতে একটুখানি সমস্যা হয়ে যায়। একই সাথে গ্যাসের ছিকগুলোকে ধুয়ে একদম মুছে রেখে দিচ্ছি, নাহলে জং ধরার সম্ভাবনা থেকে যায়, সেই কারণে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর আমরা বাড়ির বউরা কী করি বলো তো, এভাবেই সংসারকে পরিপাটি এবং সুন্দর রাখতে সারাটা দিন খেটে মরি, তাই না? কিন্তু তারপরেও ভালো লাগে যখন একজন এসে বলে যে তোমার এই জিনিসটা খুব সুন্দর, তোমার এই জিনিসটা খুব ভালো লাগে। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো, কিন্তু আমারও সেরকমই প্রশংসা পেতে আমিও ভীষণ ভালোবাসি, তাই আমিও সুন্দর করে গোছগাছ করে রাখার চেষ্টা করি। আশা করি তোমরা প্রতিটা ব্লগেই সেটা ফলো করো। আর এই সমস্ত কাজ কিন্তু বাড়ির বউদেরই হয়, তাই না? তাই বাড়ির বউদের একটুখানি এই ব্যাপার নিয়ে একটুখানি পজিটিভ মেন্টালিটি রাখতে হয়। যেমন কাজ করতে ইচ্ছে না থাকলেও একটুখানি যদি ভালোবাসা আর আদর দিয়ে সংসারটাকে গুছিয়ে তোলা যায়, আমার মনে হয় সংসার দেখতে যতটা সুন্দর হয় সেরকমভাবে সংসারে পজিটিভিটিও মেনটেন থাকে, তাই না? আর এদিকে সমস্ত একদম নেতাগুলিকে ধুয়ে মেলে দিয়েছি। আর বাইরে না এত পরিমাণে রোদ উঠেছে, এত পরিমাণে রোববার হওয়াতে বর বাড়িতে ছিল, জামা কাপড়গুলি নিয়ে এসেছে, কিন্তু এখন আর ভাঁজ করতে পারছি না, কারণ মিঠির আর্টের টিচার চলে যাওয়ার পর ওর আবার ঘরে যে ম্যাম পড়ায় সে ম্যামও এসেছে, তো সেই কারণে এখন আর এগুলিকে ভাঁজ করতে পারছি না, দেখছি পরে ভাঁজ করে নেব। আর আমি যখন স্নানে গেছি সকালে, তখনই আমার বেডরুমটাকে মুছে তারপর স্নানে গেছি, যেহেতু পুজো করি, স্নান করে এসে ওই বাসি ঘরে তো আর পুজো করা যায় না, তো সেই কারণে এটাকে মুছে তারপর গেছিলাম। আর এদিকে আজকের লাঞ্চ টু ডিনার মেনু দেখেই তো নিয়েছ, শুধুমাত্র ওই শশার তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা আমার মিঠি প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। কেবলমাত্র ওই শশার তরকারি দিয়েই সে সারাটা দিন, মানে আজকে সকাল থেকে রাত অবধি খাবে, আমি জানি সে ভীষণ পছন্দ করে এই শশার তরকারিটা, তো ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি, একই সাথে কিন্তু আমরাও খেয়ে নেব। এখন খাওয়া দাওয়ারই পালা, তারপর একটুখানি রেস্ট করব, কারণ এত কাজের পরে না একটুখানি রেস্ট না করলে ওই নিজেকে আর খুঁজে পাই না, জানো তো, মনে হয় কোথায় যেন হারিয়ে গেছি, এরকম মানে পরিস্থিতি শুরু হয়ে যায়, তো সেই কারণে একটুখানি নিজের জন্যও রেস্ট করতে হয়। আর এদিকে মেয়ে স্নান করে মাথায় গামছা বেঁধেই খেতে বসে পড়েছে, যার জন্য একটু বকাও খেয়েছে যে এটা খুলে আসলি না কেন, তো ও বলছিল যে মাথার চুলগুলি নাকি ভিজা, তো সেই কারণে খুলে আসেনি। আর এরকম করলেও সর্দি লাগার চান্সটাই একটু বেশি, মানে ওই বলে না, যে দিক দিয়ে নজর না দিই সেদিক দিয়েই দেখবে একটা না একটা কাণ্ড পাকিয়ে বসে আছে। আর এদিকে দেখো ওকে খাইয়ে দিচ্ছি সুন্দর করে, খাইয়ে দিতে হবে না যদিও, একটুখানি মেখে দিলেই সে খেয়ে নেবে, কারণ ও এখনও ভাতটা মেখে খাওয়া শিখেনি, ওই ভাতের সাথে তরকারি লাগিয়ে লাগিয়ে খেয়ে নেয়। ওর খাবার দেখলে না আমারই অনেক সময় হাসি ওঠে। আর ওর কথা কি বলি বলো, আমি না ক্লাস 8 পর্যন্ত নিজের হাতে খাওয়া শিখিনি, মানে ক্লাস 8 কি বলবো গো, আরও অনেক পরে আমি নিজের হাতে খাওয়া শিখেছি, অনেক কষ্ট করে শিখেছি নিজের হাতে খাওয়া, তারপরেও ভালো করে পারতাম না। তারপর যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি, মানে কাজ করতে করতে এতটা পরিমাণে খিদে লাগতো, তখন না ওই নিজে খাওয়া শিখেছি, জানো তো, ওই ডাল দিয়ে মেখে খেতাম। আর এটা দেখে আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু সবসময় বলতো যে ডাল দিয়ে খেয়ে অভ্যাস, ছোটোবেলা থেকে ডাল দিয়েই খেয়েছি। সত্যি কথা বলতে কি বলো তো, বাচ্চাদের ওই ডাল হলে আর কি চাই, তাই না? তো আমিও ডাল প্রিয় মানুষ ছিলাম, ডালটাকে আমি ভীষণ পছন্দ করতাম। ডাল আর ভাজা দিয়ে আমার মা মেখে দিতেন, বা ডাল দিয়ে একটা তরকারি দিয়ে মেখে দিতেন, আমি কিন্তু খুব সুন্দর করে খেয়ে উঠে যেতাম। তো মিঠিও হয় যে সেরকম একটুখানি মেখে দিলে ওকে সুন্দর করে খেয়ে নেয়। আর আমাদের সময় না ওই সকালবেলার খাওয়ারই ছিল ডাল ভাত, আর দুপুরবেলা ডাল আর তরকারি হতো, সেটা দিয়েই খাওয়া হতো। আর এখনকার আমি যেমন মিঠির জন্য ওই যে আলাদা করে সেরকম কিছু করি না, মিঠি যেটা খেতে চায়, মানে আমরা যা খাই তা দিয়েই মিঠিকে খাওয়াই, কারণ আমি বুঝি আলাদা খেলে কতটা অসুবিধে হয়, যেটা আমি বিয়ের পর ফিল করেছি। কারণ বিয়ের আগের দিন অবধি, বিয়ের দিন অবধি আমি না ওই ঝাল ছাড়া, মানে আমার ঠাম্মা যেহেতু একদম ঝাল খেতে পারতেন না, তো সেই কারণে ঠাকুমার তরকারি খেতাম আমি একদম বিয়ের আগের দিন, বিয়ের দিন অবধি। তো সেই কারণে না আমার ঝাল খেতে ভীষণই কষ্ট হয়েছিল শ্বশুরবাড়িতে এসে। তো সেই কারণে ওই দিনটি মনে পড়ার কারণে আমি মেয়েকে সমস্ত কিছু খাইয়ে অভ্যাস করার চেষ্টা করি, জানো তো, কারণ আমার মনে হয় সে যদি আমার
মতো কষ্ট পায় তাহলে কি করে হবে। আর সমস্ত কাজ শেষ করে রান্নাঘর থেকে বিদায় নিয়েছিলাম ওবেলার মতো। আর এটা হচ্ছে সন্ধেবেলা নিজেদের জন্য চা নিয়ে নিলাম। আমি আর বর খাবো চা, অল্প অল্প করে একটুখানি চা নিয়ে নিয়েছি। আর মিঠির জন্য নিয়ে নিয়েছি দুধ। চলো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লেগেছে। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।